নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরেকটি বার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ইপি নাম্বার 2-তে, যার নাম হচ্ছে আমাদের নিরাপত্তা। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে ডিসকাস করে থাকি। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সমস্যা, খাবার অপচয়, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, বিভিন্ন ট্রাফিকের ব্যাপার নিয়ে, আলহামদুলিল্লাহ যা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, সেই সমস্যা এবং সমাধান সম্পর্কিত বিভিন্ন আলোচনা শ্রবণ করার জন্য, বিভিন্ন বিষয় কুরআন এবং হাদিসের আলোকে জানার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান। আজকে ইপি 2-র মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শরীক হয়েছি। আসুন দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে, আর সে সম্পর্কে প্রথমত একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া, তিনি আমাদেরকে দরুদ পাক পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত বিভিন্ন দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত রিসালার মধ্যেও লিখেছেন, যা এরকম এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও কঠিন ওই কিয়ামতের দিন যা কিছু আমাদের জন্য নূর হিসেবে আসবে, যেমন দরুদ শরীফ, আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে তা পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসল মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা বর্তমানে সারা দুনিয়াতে এবং বিশেষত আমাদের এই মাতৃভূমি বাংলাদেশেও যে বিষয়টা খুবই আমাদের সমাজের মধ্যে একটা অনেক বড় সমস্যা হিসেবে দেখা যাচ্ছে, এবং সেই বিষয়টা হচ্ছে খাবার অপচয়, ফুড ওয়েস্টেজ। জি হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত হচ্ছে যে এই খাবার আল্লাহ পাক যে রিজিক আমাদেরকে দিয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মাধ্যমে আজকে এই খাবারের অপচয় হচ্ছে। তো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে এবং আলহামদুলিল্লাহ আপনাদের পরামর্শ, কল বা SMS-এর মাধ্যমেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে তো স্পেশালি আমন্ত্রিত মোবাল্লিগে দাওয়াত ইসলামী গণ তো রয়েছেনই। আলহামদুলিল্লাহ সে সুবাদে আজকে মাশাআল্লাহ আমাদের সাথে আমাদের হাসান হুজুর উপস্থিত হয়েছেন। হুজুর, আপনাকে অসংখ্য শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ হাসান আত্তারি হুজুর থেকে। ইনশাআল্লাহ আমরা আজকের যে বিষয়ে ফুড ওয়েস্টেজ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, এবং পাশাপাশি আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা একটি সেগমেন্ট আলহামদুলিল্লাহ নাত শরীফ শোনারও আলহামদুলিল্লাহ আমরা সেগমেন্ট হিসেবে রেখেছি। সেই সুবাদে আজকে মাশাআল্লাহ আমাদের এই নতুন অনুষ্ঠান আমাদের নিরাপত্তার ইপি 2-তে আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের নাসির হুজুর উপস্থিত হয়েছে। হুজুর, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। কেমন আছেন হুজুর আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন। তো আর দেরি করব না, আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আলহামদুলিল্লাহ নাত শরীফ শোনার সৌভাগ্য হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা একটি নাত শরীফ শোনার সৌভাগ্য অর্জন করব। জি আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নি। আল্লাহ তাআলা তার হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এর নিয়তে সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব ইনশাআল্লাহুল করিম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন ও জানে वाले हाज़ी जब जाओ तुम मदीना दरबार मुस्तफ़ा में मेरा सलाम कहना सन्ने अला रसूलिना सन्ने अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन তুমি আমার প্রাণ তুমি আমার জান ওগো প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী ওগো প্রিয় নবী তুমি আমার জান তুমি আমার প্রাণ ওগো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী ওগো প্রিয় নবী করমোর সব আশা পূরণ ওগো প্রিয় নবী করমোর সব আশা পূরণ ওগো প্রিয় দারিদ্রতা থেকে করো ত্রাণ ওগো প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী ওগো প্রিয় নবী তুমি আমার জান তুমি আমার প্রাণ ওগো প্রিয় নবী দিয়েছো নবী তুমি গরিব দুঃখীদের ডাকে সাড়া দিয়েছো নবী তুমি গরিব দুঃখীদের ডাকে সাড়া শোনো আমার তুমি আহ্বান শোনো আমার তুমি আহ্বান
গো প্রিয় নবী মদিনার বিরহের হৃদয় আমার বড় বেখোল মদিনার বিরহের হৃদয় আমার বড় বেখোল মদিনা দেখার বড় মদিনা দেখার বড় আরমান ও গো প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী ও গো প্রিয় নবী তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে আকা মদিনা মদিনা মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে নামের এসে কত শান নামের এসে কত শান ও গো প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী ও গো প্রিয় নবী তুমি আমার জান তুমি আমার প্রাণ ও গো প্রিয় নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ তাআলা আমাদেরকেও আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি মুহাব্বত এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো যে সুন্নত এর প্রতি আমল করার তৌফিক দান করুক। আজকে যে বিষয় আমরা আলহামদুলিল্লাহ রেখেছি সেটা হচ্ছে আমি একটু আগেও আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে ফুড ওয়েস্টেজ খাবার আমরা যে অপচয় করে থাকি সে সম্পর্কিত। তো আসুন প্রথমত এ সম্পর্কে আমাদের আমন্ত্রিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইনার থেকে এ বিষয়ে মাশাআল্লাহ কিছু জানার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। জি, মানুষের এই মৌলিক অধিকারগুলো যখন নিশ্চিত হয় তখন একজন মানুষ সাধারণভাবে খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই মৌলিক অধিকারগুলো থেকে যদি একটাও তার কাছে অভাব থাকে, সেটা হতে পারে খাদ্য, সেটা হতে পারে বস্ত্র, সেটা হতে পারে বাসস্থান, সেটা হতে পারে শিক্ষা কিংবা চিকিৎসা, এর মধ্যে যদি কোনো একটা মৌলিক চাহিদাও তার কাছে অভাব থাকে তাহলে সে পরিপূর্ণভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না। আর এই মৌলিক চাহিদাগুলোর সর্বপ্রথম এই যে ক্যাটাগরি শ্রেণীবিভাগ, ওইখানে সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে খাদ্য। একজন মানুষ দুনিয়ায় যখন আসে, দুনিয়ার আগমনের পরে তার খাদ্যের দরকার হয়, তখন কিন্তু তার পোশাকের দরকার হয় না, তার বাসস্থানের দরকার হয় না, শিক্ষার দরকার হয় না, তখন চিকিৎসার দরকার হয় না। সর্বপ্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে খাদ্য। এবং সর্বপ্রথম তার মুখের মধ্যে হয়তো মধু দেওয়া হয়,
না হলে খেজুর দেওয়া হয়, অথবা দুধ পান করিয়ে দেওয়া হয়, অর্থাৎ খাদ্যের মাধ্যমে তার দুনিয়ার মধ্যে আবির্ভাব, যার কারণে খাদ্য জিনিসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম আমাদের নিরাপত্তা এর যে বিষয়, খাবারের অপচয়, ফুড ওয়েস্ট, এই যে বিষয় নেওয়া হয়েছে, এটা অনেক সুন্দর একটা বিষয়। আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি, খাদ্যের যে পরিমাণ উৎপাদন হচ্ছে বা অপচয় হচ্ছে, যার দরুন দেশের যে বর্তমান যে অবস্থা, একটা যে ধনী গরিব বৈষম্য সৃষ্টি হয়ে গেছে, এর প্রেক্ষাপটে আজকের বিষয়টা খুবই সমীচীন মনে করছি। তো এর দিকে আমি এগোবো। খাদ্য বাংলাদেশে বলেন বা বিশ্বে বলেন, মানুষের দিন দিন জন্মহার এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। জন্মহারের তুলনায় মৃত্যুহার এটা কিন্তু খুব কম, যার কারণে দিন দিন যেহেতু মানুষ বাড়ছে, আবার ওই মানুষগুলোর মৌলিক চাহিদা যেহেতু খাবারের যোগান দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আবার মানুষ যেভাবে বাড়ছে ওইভাবে কিন্তু আমাদের আবাদি জমির পরিমাণ অত্যুক বাড়ছে না। আপনি যদি বর্তমান সময়ে দেখেন, এক সময় আমার আপনার যে এলাকাগুলোতে আবাদি জমি ছিল, যেখানে চাষবাস হতো, গবাদি পশু ঘাস খেত, ওইখানে কিন্তু এখন হয় আপনি দেখবেন যে চাষ হয় না, ওইগুলোতে আবাদি থেমে গেছে, না হলে খেলার মাঠ হয়ে গেছে, অন্যথায় সেখানে বড় বড় অট্টালিকা হয়ে গেছে। যার কারণ আমাদের এই যে আপনার ফসল উৎপাদনের যেটা মাধ্যম, এটা দিন দিন কমে যাচ্ছে, কিন্তু খাওয়ার মানুষ বেড়ে যাচ্ছে। এখন ওই যে এতগুলা মানুষ, এরা কি না খেয়ে পারবে? না, খাবার ব্যবস্থা করতে হবে। তো কিভাবে করবে? যার দরুন দেখা যায় আমাদের যে আবাদি জমি, ওই স্বল্প আবাদি জমিতে এমন কতগুলা আপনার কীটনাশক এবং আপনার এমন কিছু বিষ মিশ্রিত ফসল উৎপাদন করে ঔষধ ব্যবহার করা হয়, যেগুলোতে উৎপাদন বেশি হয়, স্বল্প জায়গায় উৎপাদন বেশি হয়, এমন কিছু কিন্তু কীটনাশক আছে। আচ্ছা, এগুলোর দরুন আপনার উৎপাদন তো বেশি হচ্ছে, কিন্তু বারবার ওই কীটনাশক, ওই বিষ যখন ধানের জমিতে, ফসলের জমিতে ব্যবহার করা হয়, তখন ওই জমির যে উৎপাদন ক্ষমতা এটা দিন দিন কমে যায়। এক পর্যায়ে গিয়ে ওই জমিতে আর কোনো চাষবাস হয় না, এটা আবাদি জমি থেকে অনাবাদি জমি হয়ে যায়। আচ্ছা, এর দরুন কি হয়? ওই যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে এতগুলো মানুষের খাবারের যোগান দেওয়ার জন্য, ওই কীটনাশক মিশ্রিত যে খাবারগুলো আছে, এগুলা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, যার দরুন আপনি দেখবেন হসপিটালের মধ্যে অহরহ মানুষ, সিটের ক্যাপাসিটির চাইতে বেশি মানুষ কি হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি যদি দিন শেষে দেখেন, ওই খাদ্যের অভাব পূরণের করতে গিয়ে আমাদের এই যে ছোট পেট এটা ভর্তি করতে গিয়ে আরেক পর্যায়ে আমরা কিন্তু আপনার চিকিৎসার সম্মুখীন হতে হচ্ছে। একটা মৌলিক অধিকার আমরা পূরণ করতে গিয়ে আরেকটা মৌলিক অধিকার যেটা চিকিৎসা, সেটার আমাদের কি হতে হচ্ছে, দ্বারস্থ হতে হচ্ছে। যার কারণ আমাদেরকে সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে, আপনার যে সমস্ত জায়গাগুলা আবাদি জায়গা, সেগুলোতে যাতে আপনার অট্টালিকা না হয়, হ্যাঁ, এবং সেগুলোতে যাতে আমরা ভালো লেভেলের যে ফলমূলগুলো আছে, শাকসবজি চাষ, এগুলো যেন সুন্দরভাবে করতে পারি, সেটা কি করতে হবে, নিশ্চিত করতে হবে। বর্তমান সময়ের মধ্যে আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার দিন দিন আমাদের এই যে খাবারের অপচয় এবং বিষক্রিয়ার মাধ্যমে পরিবেশও কিন্তু দিন দিন কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বিষক্রিয়ার যখন খাবারের বিষক্রিয়া সৃষ্টি হয় এবং খাবারে যখন আপনার খাবার যখন অপচয় হয়ে যায়, ওই অপচয় যে খাবারগুলো হয় সেগুলো আমরা কোথায় ফেলি? হয় ডাস্টবিনে ফেলে দেয়, না হলে খালে ফেলি বা বিলে ফেলি, যেখানে ইচ্ছা আমরা সেখানে ফেলে দেয়, এগুলো তো আর খাবার উপযুক্ত থাকে না। তো এক সমীক্ষায় দেখা গেছে, ওই যে আমরা খাবার যেগুলো ফেলে দেই, যেগুলো ওয়েস্টেড খাবার আছে, এগুলো যে ফেলে দেয়, ওইগুলা নষ্ট হওয়ার পরে ওইখান থেকে যে আপনার দুর্গন্ধ বের হয়, এর থেকে একটা মিথেন গ্যাস সৃষ্টি হয়, এবং ওই মিথেন গ্যাস আপনার বিভিন্নভাবে সেটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়, এবং মোট 8% পরিবেশ চেঞ্জ হওয়ার যে প্রকৃতি আছে, সেখানে 8% কার্বন ডাইঅক্সাইড মূলত সৃষ্টি হয় কিসের মাধ্যমে? আমরা যে খাবারগুলো ফেলে দিচ্ছি সেগুলোর মাধ্যমে। এর দরুন এই যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হলো, এর দরুন শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়ে যাচ্ছে, এবং পৃথিবীর যে আপনার কালচার বলেন বা টেম্পারেচার যেটা আছে, এটা দিন দিন কি হয়ে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে। যার কারণ আপনি হয়তো এখনো দেখতেছেন যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল সেই সময় বৃষ্টি হচ্ছে না, আবার যে সময় বৃষ্টি হওয়ার কথা না, মৌসুমই নেই, সে সময় কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যে সময় দরকার ছিল সেই সময় তো মানুষ বৃষ্টির আশায় ফল ফলাদি চাষ করছে, কিন্তু বৃষ্টি যখন পায় নাই, হ্যাঁ, এরা ফল মূল ভালোভাবে চাষ করতে পারে নাই। আবার যে সময় বৃষ্টির কথা
হওয়ার কথা ছিল না। ওই সময় এমন হয় যে ফসল উত্তোলনের সময়, কিন্তু ওই সময় যখন ভারী বর্ষণ হয় ফসল যথাযথভাবে উত্তোলন করা যায় না এবং অনেক ফসল কিন্তু মাঠের মধ্যে থেকে যায়, বৃষ্টির পানিতে ফসলগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার দরুনও আমাদের কি হয়ে যায়, খাবারের সংকট হয়ে যায়। এটাও এক ধরনের খাবারের অপচয়। খাবারের অপচয়কে বৈজ্ঞানিকরা দুইভাবে ভাগ করছে। আচ্ছা, একটা হচ্ছে ফুড লস, আবার আরেকটা হচ্ছে ফুড ওয়েস্ট। দুইটারই একই শব্দার্থ, সেটা হচ্ছে খাবারের অপচয়। ফুড লস যেটা, এটা হচ্ছে খাবার অপচয়ের প্রাথমিক ধাপ, এবং ফুড ওয়েস্ট যেটা, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। ফুড লস বলতে বুঝাইছে আপনার চাষের থেকে আপনার প্লেট পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে উৎপাদন, বাজারজাতকরণ, পরিবহন, আপনার প্লেটে পৌঁছানো, এই সার্বিক দিক, এই সার্বিক সময়ে যে পরিমাণ খাবারগুলো অপচয় হয় এগুলোকে বলা হয়েছে ফুড লস। এবং আপনার প্লেটে যখন খাবার পৌঁছাইছে, আপনি যখন সেগুলো খেতে পারেন নাই, আপনি যখন সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছেন বা অপচয় করছেন, এরপরে তো সেগুলোর আর কোনো কাজ নাই, এটা হচ্ছে ফুড ওয়েস্ট, মানে খাদ্যের একদম শেষ পর্যায়ে লস হয়ে গেছে। এখন একজন মানুষ যখন জমিতে চাষ করছে, চাষ করার পরে এই যে ওয়েদারের কারণে সে ফসল উত্তোলন করতে পারে নাই, তাহলে জমিতে কতগুলা ফল নষ্ট হয়ে গেছে, এটাও ফুড ওয়েস্ট হইল। ফসলগুলা তোলার সময় পরিবহনে করে সে বাসায় নিয়ে গেছে অথবা কোনো একটা গুদামে নিয়ে গেছে, নেওয়ার সময় যে পরিবহন, ওইখানে কিন্তু অনেকগুলা জিনিস পড়ে যায়, বা আপনার অনেকগুলা জিনিস যখন গাদাগাদি করে নেওয়া হয়, এখানে কিন্তু ফসল কি হয়ে যায়, চাপে, গরমে, টেম্পারেচারের কারণে অনেকগুলো ফসল নষ্ট হয়ে যায়। এখানে একটা বিষয়, মানে যদি আমরা একটু গভীরে যদি গিয়ে আলোচনা করি, যেটা আপনি বিষয় মাশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা মাশাআল্লাহ উল্লেখ করেছেন। যেমন যে প্রথম বিষয়টা বললেন ফুড লস্ট এবং ফুড ওয়েস্ট সম্পর্কে, যেটা আপনি ফুড লস্ট সম্পর্কে বললেন যে আমরা উৎপাদন থেকে শুরু করা নিয়ে, হ্যাঁ, যেটা আপনি প্রথমে বললেন যে যখন অনেক জায়গায় যারা জমিতে ফসল, জমিতে যখন বিভিন্ন খাবার, সেটা হতে পারে মনে করেন ফল মূল, হ্যাঁ, এগুলো যখন উৎপাদন করতে গিয়ে অনেক সময় তাদের এগুলো নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা যারা আসলে এটার সাথে সম্পৃক্ত রয়েছে তাদের জন্য যদি কিছু মাদানী ফুল, যেমন আমরা যদি এই ক্ষেত্রে আমাদের কি উদ্যোগ নেওয়া চাই বা আমাদের কতটুকু সতর্ক হওয়া চাই যেন আমার অসতর্কতার কারণে যেন এই খাবারগুলা নষ্ট হয়ে না যায়, এ ব্যাপারেও আসলে কিছু আমাদের জানা দরকার না? আমাদের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হচ্ছে খাবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। জিনের ব্যাপারটা আমি বলতে পারছি না। মানুষের ইবাদত করার জন্য শক্তির দরকার, এবং শক্তির যেটা উৎস, শর্করা বলেন, আমিষ বলেন, স্নেহ বলেন, ভিটামিন, সব কিছুর মূলই হচ্ছে খাবার। এখন যে মানুষগুলা খাবার উৎপাদন করে, ইনারাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, আমি মনে করি শ্রেষ্ঠ মানুষ। ইনারা খাবারের যোগান দিচ্ছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাবারের যোগান দিচ্ছে, বিদায় ওই খাবারগুলো আমার কাছে আসতেছে। নাইলে আমি তো অফিসে চাকরি করি, আমি বাচ্চাদেরকে পড়াই, বা আমি কোনো একটা আইটি অফিসের মধ্যে আছি, তো আমি তো মাঠ পর্যায়ে কাজটা করতে পারছি না। আমার বাপ দাদা, আমার পাড়া প্রতিবেশী, আমার দেশের মানুষ কষ্ট করে রোদে ভিজে ভিজে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে ফসলগুলো উৎপাদন করছে, বিদায় তো আমি খেতে পারছি। ইনাদের অবদানটা অনস্বীকার্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে কৃষক ভাইরা যারা আছে, ইনারা কিন্তু ইনাদের দিকে যদি তাকান, ইনাদের পড়ালেখার যে টেন্ডেন্সি, এটা কিন্তু খুব কম। যেহেতু চাষবাসগুলো প্রত্যন্ত অঞ্চলে বেশি হয়, সেখানে শিক্ষার মান বলেন এবং শিক্ষার হার এবং তাদেরকে সুশিক্ষিত করার যে পরিকল্পনা, সেটা ওইভাবে নেওয়া হয় না, যার দরুন তাদেরকে শিক্ষার অভাব থাকে এক প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তারা যে উৎপাদন করবে, উৎপাদনের জন্য কিন্তু প্রত্যেকটা দেশে আলাদা আলাদা বাজেট হয়, এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু এ ধরনের কর্মসূচি আছে, এবং এরকম প্রশিক্ষক কিন্তু নিয়োগ করা হয়। কিন্তু অনেক সময় তারা, যেহেতু তাদের শিক্ষার হারটা কম, তারা প্রশিক্ষণটা সেভাবে বুঝে উঠতে পারে না। যেহেতু বর্তমান সময়ের যে প্রশিক্ষণগুলো, এগুলো হচ্ছে আধুনিক, সেখানে আধুনিক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়ে থাকে, তো তাদের যেহেতু শিক্ষার হারটা কম, যার কারণে তারা ওই জিনিসটা সহজে বুঝে উঠতে পারে না, এই জিনিসটার সাথে তারা ইউজ টু হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি প্রশিক্ষণের ধারস্থ হই, যারা প্রশিক্ষণ দিতে আসে তাদের ধারস্থ হই, আমরা যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করি, উন্নত বীজ ব্যবহার করি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমি মনে করি যে এক্ষেত্রে আমরা ভালো ফল উৎপাদন করতে পারবো। আরেকটা জিনিস, আমরা যখন খেতে জিনিসগুলো রোপণ করব, কৃষকরা যখন রোপণ করবে, রোপণ থেকে এবং সেগুলা বাজারজাতকরণ পর্যন্ত, এই যে মাঝখানের ধাপটা, আমি যদি চালের কথা বলি, চাল, ডাল, এ ধরনের যেগুলো আছে, এগুলো কথা যদি বলি, এগুলো যখন মাঠে উৎপাদন করা হয়, এগুলো কিন্তু শুকানোর জন্য আলাদা একটা স্পেসের মধ্যে নিয়ে যাওয়া হয়। ওইখানে যদি আমরা সেগুলো শুকানোর ক্ষেত্রে
একটু যদি দায়িত্বশীলতার পরিচয় দেয়। অনেক সময় দেখা যায় যে অনেকগুলা জিনিস যখন একত্র হয়ে যায় সেখানে আমরা প্যাকেট করতে বা শুকানোর ক্ষেত্রে একটু কি করে ফেলি, আমি কিন্তু অনেকগুলা জিনিস কিন্তু ওয়েস্ট আমি হয়ে কিন্তু যায়। বিষয়টা কিন্তু এদিকেই উল্লেখ করতে চাচ্ছিলাম, এদিকে কিন্তু ইঙ্গিত দিতে চাচ্ছিলাম যে আমরা যখন কোনো একটা জিনিস বড় পরিসর হয় না, তখন আমরা ছোট ছোট জিনিসগুলোকে আর মানে আমাদের প্রায়োরিটিভাবে দেওয়া হয় না। প্রায়োরিটি ভাবে দেওয়া হয় না। কিন্তু আসলেই ইসলামের মধ্যে প্রতিটা দানার গুরুত্ব কতটুকু তুলে ধরা হয়। প্রতিটা দানা তো হিসাবে দিতে হবে। আল্লাহু আকবার। আমি এক গ্লাস দুধ খেলে জি জি একটা ফুটও কিন্তু বাইরে পড়বে না, জি জি এক গ্লাস খাচ্ছি। জি কিন্তু আমি যখন সেটা এক বালতি হিসাব করব তখন কিন্তু আমার মেন্টালিটি এমন হয়ে যায়, দু এক ফোঁটা পড়ে যাক সমস্যা তো নেই, দু এক ফোঁটায় আহামরি তো লস হবে না, কয়েক গ্রাম হবে। এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং কেননা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কিন্তু বড় একটা সমষ্টির কি হয়ে যায়। জি 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 এখন আমি আপনি যদি এক ফোঁটা দু ফোঁটা করে ওয়েস্ট করা শুরু করে দেই, জি হ্যাঁ, তো এরকম করে সামগ্রিক সকল কৃষক যদি এক ফোঁটা দু ফোঁটা করে আপনার ওয়েস্ট করা শুরু করে দেয়, তাহলে পরিমাণটা কি আর এক ফোঁটা দু ফোঁটার মধ্যে থাকে? আল্লাহ এটা বিশাল আকার হয়ে যায় না? তাহলে আমাকে ওই জিনিসটা একটু কি দিতে হবে, খেয়াল রাখতে হবে যে ইসলামের মধ্যে আসলে প্রতিটা দানা, প্রতিটা খাবারের প্রতিটা অংশকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গার মধ্যে এটা গুরুত্বটা উঠে এসেছে। বিভিন্ন সময় দেখা যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় দেখা গিয়েছে কেউ রুটির কোনো একটা ছোট টুকরা পড়ে গিয়েছে, তাকে সেই রুটির টুকরা তুলে দিয়ে সেটার একটা সাহাবার কথা মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার একটা গোলাম ছিল। আচ্ছা, মানে তৎকালীন সময় তো মানুষ গোলাম রাখতো, কৃতদাস রাখতো। ওই সাহাবী গোলামকে বলতেছে একটা রুটির টুকরা মাটিতে পড়ে আছে, বলতেছে এটা তুমি তুলে রেখে দিও, এটা আমি সন্ধ্যায় এসে ইফতার করবো। আল্লাহ, খাইতে বলে নাই, তুলে রেখে দিও, মনে করছে কৃতদাস খাবে না, এই নিজে খাবে বরকতের জন্য। এটা বলে সাহাবী কাজে চলে গেছে। আচ্ছা, সন্ধ্যাবেলা যখন আসে দেখতেছে ওই রুটির টুকরা যেখানে রাখার কথা ছিল সেখানে নাই। কৃতদাসকে বলতেছে, গোলামকে বলতেছে ওই রুটির টুকরা এটা কই? বলে এটা আমি পরিষ্কার করে খাই ফেলছি। আচ্ছা, তো বলতেছে আজকে থেকে তোমার গোলামি থেকে আমি তোমার কি করে দিছি, মুক্ত করে দিছি। কেন? বলতেছে আল্লাহ তাআলার ইরশাদ হচ্ছে যে ব্যক্তি পতিত খাবার উঠিয়ে নেয়, খেয়ে ফেলে, তার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তুমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে গেছো, তুমি আর আমার এখানে গোলামি করে। আল্লাহু আকবার, আল্লাহু তুমি তো ক্ষমা প্রাপ্ত হয়ে গেছো, তোমার সদকায় হলো আমার জন্য ক্ষমা হয়ে যায়, যার কারণে আমি তোমাকে কি করে দিচ্ছি, আজকে থেকে তোমার গোলামি আমি মাফ করে দিচ্ছি। এটা মানে একটা পতিত টুকরা, এখানে কিন্তু পরিপূর্ণ রুটির কথা বলা হয়। জি জি জি, একটা ছোট টুকরা, এটার যে আদব করছে, খাবারের আদব, আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি এগুলো তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। নিয়ামতের শুকরিয়া মানে নিয়ামতগুলো যথাযথ ব্যবহার। তো তোমরা নিয়ামতের শুকরিয়া করো, আমি নিয়ামতকে বাড়িয়ে দিব। আর তোমরা যদি নিয়ামতের শুকরিয়া না করো, আমি ওই নিয়ামতটা আস্তে আস্তে তোমাদের কাছ থেকে উঠিয়ে নিব। বর্তমান সময়ে আমি যদি গত 5-10 বছরের আপনাকে পরিসংখ্যান বলি, এখনকার সময়ে নতুন নতুন যে যতগুলা আপনার অসুখ, মানুষের মধ্যে অসুস্থতা দেখা গেছে, এগুলো কিন্তু পূর্বে ছিল না। জি জি জি, আমাদের এই যে খাবারের অপচয়ের যে প্রেক্ষাপট, এই যে পরিসংখ্যান, এটা দিন দিন বাড়ছে। তো অনেকগুলা বিষয় আছে যেগুলোর সাথে আমাদের অসুস্থতা সম্পর্কিত। কারণ বলা যায় না আল্লাহ পাক আমার কোন কাজের মাধ্যমে, কোন কাজ দ্বারা আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। হয়তো এমন হতে পারে আমি খাবার অপচয় করতে করতে আল্লাহ পাককে এমন নারাজ করে ফেলছি যে ওই খাবারটা আমার রিজিক থেকে উঠে গেছে। এমন অসুস্থতা আমি আছে শুনছি, এগুলা আল্লাহ তাআলা মাফ করুক, মানে আমি শুনিও নাই যে রাতের বেলা রুটি খেতে হচ্ছে, ভাত খেতে পারতেছে না, সবজি খাইতে পারতেছে না, মাংস খাইতে পারতেছে না, কেন? ডাক্তার মানা করে দিছে। এরকম অনেক ধরনের অসুস্থতা আছে। তো কি কারণে হচ্ছে এটা আমি স্পেসিফিক ভাবে বলতেছি না, হয়তো এমন হতে পারে আমার আপনার কার্যকলাপের মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। এক একটা ফসল উৎপাদন করতে কত কষ্ট হয়, এই খাবার আমি আপনি নষ্ট করে ফেলতেছি, অনেক দামি দামি খাবার। এটার দরুন এমন হতে পারে হয়তো আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, আমার আপনার উপর আপনার আযাব হিসেবে হয়তো অসুস্থতা চলে আসতে পারে। যার কারণে আমাদেরকে খাবার অপচয়ের দিকে খেয়াল রাখতে হবে। এবং আপনি যে বিষয়টা বলছিলেন যে আসলে প্রক্রিয়াজাতকরণের মধ্যে আমরা আসলে অনেকে খাবারের অপচয় করে থাকি, এবং এই খাবারের অপচয়ের ব্যাপারে গুরুত্ব, যে খাবার প্রতিটা দানা দানা, যে আমরা যখন কোনো ফসল জমি থেকে যখন বৃহৎ আকারে খাবারগুলো যখন যা আমাদের প্লেটে খাবার হিসেবে আসছে না, এবার যখন প্রক্রিয়াজাত হয়ে যখন আসছে, এই সময় আমাদের এই প্রক্রিয়াজাতকরণের সময়ের মধ্যে, ট্রান্সপোর্টে বলেন, প্রক্রিয়াগুলোর মধ্যে বলেন, যেভাবে আমাদের খাবারের ওয়েস্টেজ হয়ে থাকে, আমাদের খাবার অপচয় হয়, তো এই বিষয়ে আমার হুজুর প্রথমত আমাদেরকে মাশাআল্লাহ তুলে ধরেছেন। এই ক্ষেত্রে যেন আমরা এটার ক্ষেত্রে আমরা যারা আজকে আমরা শুনতে পাচ্ছি, যেই সেক্টরের মধ্যে আমরা এই খাবারের প্রক্রিয়াজাতকরণের মধ্যে আমরা রয়েছি, আমরা যেন প্রতিটা দানার ক্ষেত্রেই হিসাব
করি। কারণ ইসলামের মধ্যে যে আমার হুজুর তুলে ধরেছে একটা রুটির টুকরাকে ক্ষেত্রেও একজন গোলাম আজাদের ব্যাপারে কত সুন্দর ঘটনা আমরা শ্রবণ করেছি। তো বিষয়টা এমন যে আমরা যে স্থানের মধ্যে রয়েছে নিজের থেকে সচেতন হতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখা যায়, যেই মানুষ মনে করেন আমি হচ্ছি ইনভেস্টর, বা মনে করেন আমি নিজে কি করেছিলাম, এই ফসলটা আমি নিজে আমার ঘাম ঝরা, আমার সেই সময় আমার শ্রম দিয়ে এই খাবারটা আমি এই ফসলটা উৎপাদন করেছি। কিন্তু আসলে যারা এই কষ্টের মধ্যে যারা থাকে না, যারা হচ্ছে মনে করেন চাকরি অবস্থায় থাকে, যারা মনে করেন এই প্রক্রিয়াজাতকরণের দায়িত্বের মধ্যে থাকে, তারা আসলে অনেকে যে এটা আমার কাজ, আমি এটা যেমন তেমন করে ফেললাম, বা মনে করেন এটা আমার একটা ফার্ম, আমার একটা কোম্পানি, আমি হচ্ছে ইনভেস্টর, আমি হচ্ছে মেন মালিক, আমার থেকে কোনো একটা আমার প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে, আমার কোনো একটা খাবার আইটেম নষ্ট হয়ে যাচ্ছে, আমার থেকে যে ফিলিংসটা, কিন্তু আসলে আমাদের কর্মচারীদের মধ্যে, আমরা যারা ওই স্টেবল তাদের মধ্যে সেই ফিলিংসটা থাকে না। তারা বলে এটা আমার কাছে, আমি করবো যেটা কোনো ইচ্ছা হোক না। তো অনেক সময় হুজুর কর্মচারীদের অসতর্কতার কারণে আমাদের অনেকগুলা কি এই যে খাবার অপচয় বলেন, মেন যেটা কথা সেটা হচ্ছে আমি আপনি ওই যে ফলগুলা ফলানোর যে পরিশ্রমটা, এটা আমি আপনি চোখে দেখিনি, যার কারণে এটার মূল্যটা বুঝতে পারছি না। আমি সবাইকে পরামর্শ দিব, সবাই আমাদের ঘরের যে ছাদগুলা আছে, ব্যালকনিগুলো আছে, ওগুলাতে আমরা অল্প অল্প করে হলো কিছু সবজি চাষ করি। তাহলে আমি আপনি বুঝবো একটা আনার গাছে, একটা ডালিম গাছে ডালিম ধরতে কয়দিন সময় লাগে, একটা কন্দু গাছের মধ্যে কন্দু ধরতে কয়দিন সময় লাগে। আপনি এরকম তাকায় থাকতে পারবেন? 3-4 মাস এরকম চলে যাচ্ছে, আপনার কন্দু গাছের মধ্যে কোনো ফুল ফুটতেছে না। তাহলে ওই মানুষটা যে ক্ষেতের মধ্যে, আপনি তো করতেছেন ছাদ বাগান, এটা তো মজা করে করতেছেন, যে একটা আপনার রিল্যাক্স সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য, ছাদটা ঠান্ডা রাখার জন্য। ওই মানুষটা আপনাকে খাবারের যোগান দেওয়ার জন্য যে ফসল ফলাচ্ছে, প্রত্যেকদিন গিয়ে সে না হলে খড়কুটা পরিষ্কার করতেছে, না হলে সেচ দিচ্ছে, না হলে ছাড়া কোনটার কি হয়ে গেছে দেখতেছে, না হলে পোকা হয়েছে সেখানে আপনার বিষ প্রয়োগ করতেছে। সে জানে একটা ফসল ফলাইতে তার 5-6 মাস সময় লাগে। আমি আপনি তো সেটা চোখে দেখছি না, যার কারণে হয়তো আমি আপনি জিনিসটার সঠিক ইউটিলাইজ, যেটা ভ্যালুয়েশন, সেটা আমি আপনি করতে পারছি না। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হাসান ভাই, এই বিষয়ে আপনার থেকে আরেকটু ইনশাআল্লাহ আমরা জানবো। তার আগে কিছু দর্শক আমাদেরকে কল করছেন, SMS করছেন, কিছু কল SMS এর দিকে আগাবো ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমার বাসা কুমিল্লাতে। আচ্ছা, মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান আমাদের নিরাপত্তা, খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এখান থেকে আমরা আমাদের নিরাপত্তা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে সুন্দর সুন্দর নতুন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। মাশাআল্লাহ, আপনি আমাদের নতুন অনুষ্ঠান, আজকে আমাদের ইপিটিও চলছে, আর সেই হিসেবে আপনি আমাদের কল করেছেন, এবং আপনার কল দেওয়া আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুক, এবং মাদানী চ্যানেল এভাবে নিজেও দেখবেন এবং অপরকেও দেখার দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ রইল। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হাসান আলী, রাজশাহী থেকে। আমি একটা কালাম শুনতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সাথে নাত পরিবেশনকারী, কালা পরিবেশনকারী স্নাইবে মাশাআল্লাহ আমাদের নাসির হুজুর উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, চেষ্টা করা হবে নির্দিষ্ট সময়ে আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান আমাদের সুরক্ষা, অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং শিক্ষণীয়। আমার একটা জিনিস জানার ছিল, আমরা কিভাবে নিজেকে গুনাহ থেকে সুরক্ষিত রাখবো এবং নিজের পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবো, আমাদের আশেপাশের আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশীদেরকে কিভাবে গুনাহ থেকে সুরক্ষিত রাখতে পারবো, আমাদেরকে কিছু মাদানী ফুল পেশ করলে অনেক উপকৃত হতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনি আমাদের কল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান নসিব করুক, এবং আপনি এই বিষয়ে জানতে চেয়েছেন আমাদের সুরক্ষা বা আমাদের নিরাপত্তা, আমাদের অনুষ্ঠান আমরা নাম রেখেছি, এবং আলহামদুলিল্লাহ একে একে একটা এপিসোডে আমরা এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমাদের বিষয় চলছে আলহামদুলিল্লাহ যে খাবারের অপচয়, এর মাধ্যমে আমাদের যে নিরাপত্তা, এই বিষয়ে আলোচনা। এবং আপনি একটি বিষয় জানতে চেয়েছেন যে আমাদের গুনাহ থেকে সুরক্ষার আল্লাহ তাআলার দরবারে দোয়া করা চাই, যে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয় যে গুনাহ থেকে যেন বেঁচে নেকির কাজ করার। এবং এভাবে মাদানী চ্যানেলও আলহামদুলিল্লাহ অসংখ্য অনুষ্ঠান রয়েছে যেগুলো আসলে স্পেশালি এই গুনাহ থেকে বাঁচার ব্যাপারেও আলহামদুলিল্লাহ মাদানী ফুল রয়েছে। এবং আলহামদুলিল্লাহ আপনি দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, উত্তম একটি
মাধ্যম যে গুনাহ থেকে বাঁচার। আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত বা ইজতিমাই এশার নামাজের পরে হয়ে থাকে, এবং আলহামদুলিল্লাহ প্রতি মাসে দাওয়াত ইসলামের উদ্যোগে মাদানী কাফেলা সফর হয়ে থাকে। তো আপনিও আসুন, মাদানী চ্যানেল বাংলা দিতে থাকুন, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার সেই সৌভাগ্য আমাদের নসিব হয়ে যাবে। দর্শক শ্রোতা, অনেক দর্শক আমাদের সাথে মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ায়ও রয়েছেন, যেমনটা ইউটিউবের মাধ্যমে অনেকে আমাদেরকে দেখছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিচ্ছেন। এভাবে মাশাআল্লাহ ফেসবুকের মাধ্যমে অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, এমনকি কমেন্ট করছেন এবং শেয়ার করেও মাশাআল্লাহ অন্যকে এই ইলমে দিনের আলোচনা, দিন ইসলামের আলোচনা দেখার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম প্রতিদান নসিব করুক। কিছু কমেন্ট অ্যাড করব, যেমনটা মাশাআল্লাহ আমাদের সাথে মাহমুদুর রহমান ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ। এভাবে মোহাম্মদ শাহ আলম ভাই তিনিও মাশাআল্লাহ খুব চমৎকার বয়ান মারহাবা কমেন্ট করছেন। এভাবে মোহাম্মদ নাসির ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। আরও অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে কমেন্ট করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। এভাবে মোহাম্মদ জাকির আশরাফি ভাই তিনিও মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক, যারা মাশাআল্লাহ কমেন্ট করছেন, শেয়ার করছেন এবং অন্যকে দেখারও সুযোগ করে দিচ্ছেন। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠান এর মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করার সেই তৌফিক দান করুক। এবং আমরা যে আলোচনা করছি আলহামদুলিল্লাহ, যে আমাদের নিরাপত্তা খাবারের অপচয় বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, এবং খাবারের অপচয়ের ক্ষেত্রে আমরা একটু আগেও আলোচনা করছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের খাবার অপচয় আমাদের হয়ে যায়। এই ফসল জমি থেকে শুরু করে যে আমাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে, এই সময়ের মধ্যেও আমরা অনেকের অসতর্কতার কারণে অনেক আসলে ছোট ছোট কণা কণা, যেরকম আমরা বলি পুরা এই ছোট ছোট বালিকণায় মরুভূমি যেরকম, ঠিক সেরকম আমরা এক এক জায়গায় সারা পৃথিবীতে এভাবে অসংখ্য টনকে টন বলা যেতে পারে যে খাবার আমাদের ওয়েস্টেজ হয়ে যাচ্ছে বিভিন্ন প্রসেসিংয়ের সময়। তো এ ব্যাপারেও আমরা শুনছিলাম আরেকটু বিষয় ইনশাআল্লাহ হাসান হুজুর একটু আগে বলছিলেন। জি হুজুর। এক পরিসংখ্যান, এটা 2021-এর দিকে, আমি সাম্প্রতিক যে পরিসংখ্যান এটা পাই নাই, পূর্বের যেটা এটা আপনাকে বলছি, এটা থেকে হয়তো আপনি কিছুটা অনুধাবন করতে পারবো যে 3 বছর আগে যদি এই অবস্থা হয়, বর্তমানে কেমন অবস্থায় আছে দেশের অবস্থা। বাংলাদেশে প্রতি বছর যত খাবার উৎপাদন হয় তারও একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপ 2021 সালে ফুড ওয়েস্ট ইন্ডেক্স নামে যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে বাংলাদেশে বছরে 1,06,00,000 টন খাদ্য অপচয় হয়ে যায়। মানে আপনি হিসাব করে দেখেন, আপনার ক্যালকুলেটরের মধ্যে হিসাবটা পর্যন্ত আসবে না। আমি এটা ক্যালকুলেটরে আপনার কেজিতে কাউন্ট করার একটা চেষ্টা করেছি যে 1,06,00,000 টন মানে কত হাজার কেজি হতে পারে, এটা ক্যালকুলেটর পর্যন্ত আসতেছে না। এতগুলো অ্যামাউন্ট, এত লম্বা একটা আপনার হিসাব, এতগুলা খাবার কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু 2024 কিছুটা আমি নিউজ এরকম পেলাম, এটা প্রায় 1 কোটি বর্তমানে, এটা 2024-এ এটা ফুড ওয়েস্টেজ ইন্ডেক্স রিপোর্টের মধ্যে এটাও দেখা গিয়েছিল যে প্রায় 14.10 মিলিয়ন, যেটা আপনি বলেন 1,40,00,000-এর উপরে টন, যেটা একটা গণনা, একটা জাস্ট আইডিয়া, এটা ইন্ডেক্স রিপোর্ট। 3 বছরের মধ্যে এটা ইয়েটা করেন, দেখেন কতটুকু ডিফারেন্ট, কতটুকু আমাদের মানে এটা দিন দিন কি হচ্ছে। আপনি তো এটা গুণ হিসাবে করতে পারবেন না। মানুষ বলে যে স্যালারি 1 গুণ 2 গুণ 5 গুণ বাড়ছে, এটা তো কত গুণ বাড়ছে। এই যে রিপোর্টগুলো, এগুলো হচ্ছে জাস্ট একটা ওনার পরিসংখ্যান করে, কিন্তু যদি আসলে এগুলো অ্যাকচুয়ালি হিসাব করা হয় না, এর চেয়ে আরো অনেক গুণ বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। যেটা আপনি বলছেন এই বিষয়ে, এটা কিন্তু আমাদের জন্য অনেক একটা চিন্তার বিষয় যে একটা দেশের মধ্যে এত মানে কোটি টনকে টন যে খাবার ওয়েস্ট হওয়া, এবং বলা হচ্ছে অন্যান্য দেশ যেগুলো আমরা অনেকে নাম জানি, যে এরকম দেশের চাইতে আমাদের বাংলাদেশে অনেক বেশি পরিমাণে কি হচ্ছে, এটা তো খাবার অপচয়। এশিয়া মহাদেশে অনেকগুলা দেশ না, ওইখানে বাংলাদেশের অবস্থান খাদ্যের অপচয়ের দিক দিয়ে তৃতীয়। আমরা 3 নম্বরে আছি খাদ্যের অপচয়ের দিক দিয়ে। এতগুলা খাদ্য আমরা কি করে ফেলি, নষ্ট করে ফেলি। আবার পরিসংখ্যানটা আরেকভাবে দেখাইছে যে যতগুলা মানুষ খাবার অপচয় করে, তার মধ্যে যারা ধনীরা, এরা প্রতি মাসেই প্রায় 26 কেজির উপরে কি করে, খাবার নষ্ট করে ফেলে। এরা যদি বাৎসরিক হিসাব করেন প্রায় 320 কেজির কাছাকাছি বাৎসরিক খাবার কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনি বলতে পারেন যে ভাই আমি আমার খাবার নষ্ট করছি, তা আপনি বলার কি?
প্রশ্ন আসতে পারে, আমি ইনকাম করছি, আমার ইচ্ছে করছে, আমি কোল্ড ড্রিঙ্কস অর্ধেক খাইলাম বাকি অর্ধেক ফেলে দিলাম, আমি খাবার অর্ধেক খাইলাম বাকি অর্ধেক ফেলে দিলাম, তাতে আপনার সমস্যাটা কোথায়? দেখেন, দেশের সার্বিক অর্থনীতির ব্যবস্থা যেটা, এটা সামগ্রিকভাবে সবার হাতে। আমি আপনি যদি কোনো একটা কাজে বেশি অর্থ ব্যয় করি, সেটাতে আপনি হয়তো মনে করছেন এটা আমার লাক্সারিয়াস একটা ব্যাপার স্যাপার, আমার আছে আমি ব্যয় করছি, এমনটা কিন্তু না। আপনার এই যে অতিরিক্ত ব্যয়, আপনার অপচয়, এটা কিন্তু আরেক পর্যায়ে নিম্ন শ্রেণীর যারা মানুষ এদের কাঁধে গিয়ে পড়ছে। এমন আমি আপনাকে বুঝাই বলি, মনে করেন একটা পরিসংখ্যান আমরা যাই, আমাদের ঘরে দৈনিক 100 কেজি চাল লাগে, কিন্তু আমি সেখানে 150 কেজি চাল আনছি। আমি মনে করছি আমার এই মাসে হয়তো আমাদের ঘরে আত্মীয় স্বজন আসতে পারে, 50 কেজি এক্সট্রা করে রিজার্ভ করে রাখি, 150 কেজি চাল আনছি। কিন্তু ফলশ্রুতিতে হয়তো দেখা গেছে যে 100 কেজি চাল আমরা খাইলাম আর বাকি 50 কেজি ওয়েস্ট হয়ে গেছে, বা ওই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি কিনতে কত কেজি কিনছি? 150 কেজি। আমার থেকে দাম নিছে 150 কেজি। আবার আমি যে 150 কেজি নিছি, ওইগুলা আমি যখন পাইকারি নিছি বা গুদাম থেকে নিছি, ওইখান থেকে 150 কেজি আমি নিয়ে ফেলছি। গুদাম থেকে যখন 150 কেজি নিছি, গুদামে 150 কেজি মাল কি হয়েছে? কমছে। ওই 150 কেজি মাল আবার পূরণ করার জন্য তারা কি করছে, নিচু পর্যায়ের যারা উৎপাদক আছে তাদেরকে কি করছে, ফোর্স করছে, ভাই মাল তো অনেক চলতেছে, আপনি কি করেন, উৎপাদন বাড়াই দেন। এখন সে উৎপাদন বাড়ানোর জন্য প্রান্তিক যারা কৃষক আছে তাদেরকে কি করছে, ফোর্স করছে, বলে 1 টাকা করে বাড়াই দিব পার কেজি, তুমি উৎপাদন বাড়াই দাও। তো উৎপাদন কোথেকে বাড়াবো? উৎপাদন বাড়ানোর জন্য সে এখন ভিন্ন পন্থা অবলম্বন করছে। সে কি করছে, সে উৎপাদন বাড়ানোর জন্য আগের যে জমিতে 10 কেজি ফল হইতো সেখানে 12 কেজি হওয়ার জন্য সে এখন কি করছে, ওইখানে বিষ এবং যে ভারী ভারী বিষাক্ত কীটনাশক আছে সেগুলো সেখানে অ্যাপ্লাই করছে। কেন? পার কেজি সে 1-2 টাকা করে বেশি পাবে, টাকার লোভে। তো টাকার লোভটা কোথেকে আসছে? আপনি তো তাকে ফোর্স করছেন, ভাই মাল অনেক চলতেছে, আপনি বাড়াই দেন, উৎপাদন বাড়াই দেন, 2 টাকা করে আপনি পাবেন, আপনি কৃষক পাবে 2 টাকা, এ পাবে ওইখানে 5-6 টাকা লাভ। এই যে একটা তাকে লোভ ঢুকাই দিচ্ছেন, সে লোভের কারণে সেখানে বিষ এবং কীটনাশক প্রয়োগ করছে, ফসল বাড়ানোর জন্য চেষ্টা করছে, চলতেছে। দেশের যে আপনার খাবারের যেটা অবস্থা সেটা হয়তো মিটানো যাচ্ছে, কিন্তু 5 বছর পর ওই জমিতে তার চাষবাস হবে না। তখন আপনি যে বলতেছেন আপনার আমার কাছে টাকা আছে, আমি 150 কেজি নিয়ে আসবো, তো উৎপাদন যদি না হয় আপনি 150 কেজি কই পাবেন? আপনি 150 কেজি পাবেন না। তো 100 কেজি যদি না পান, আপনার পরিবার তো 100 কেজি দিয়ে চলতেছে, তা আত্মীয় স্বজন যখন আসবে তাদেরকে আপনি খাওয়াবেন কি? আপনি তো এক্সট্রা করে কেনার জন্য আপনার কাছে টাকা আছে, কিন্তু ফল তো নাই, চাষবাসের তো ইয়া নাই। এই বিষয়টা আসলে হাসান ভাই আমাদের প্রতিটা সেক্টরের মধ্যে যে প্রয়োজনের চাইতে যখন আপনি বেশি কি করছেন, আপনি যখন এটাকে জমা করছেন, তাহলে এর কারণে যেই পরিমাণে যে খাবার আমাদের অপচয় হয় এটা আসলে তুলনাবিহীন। আপনি এটা কখনো তুলনা করে শেষই করতে পারবেন না। এটা আপনি যে একটা রিপোর্টের কথা বলছেন, যে নাম আমাদের নিরাপত্তা। আমি যে ফসল কিনতে পারছি না, আমি যে খাবার খেতে পারতেছি না, আমার হাতে টাকা আছে কিন্তু জমিতে তো ফল নাই, ফসল নাই, আমি যে কিনতে পারছি না, এখন টাকা দিয়ে আমি কি করব? আমাদের নিরাপত্তাটা কোথায়? একটা সেফলেস হয়ে গেছে, আমি নিরাপত্তা হনাই তার মুগ্ধ ভুগছি। 1 নাম্বার, আপনার কাছে তো ভাই টাকা আছে, তো প্রান্তিক যে কৃষক সে তো চাষ করতে পারতেছে না, আপনার কাছে টাকা আছে, আপনি বলতেছেন আমি ভাত খাবো না রুটি খাবো, আপনি রুটি খাচ্ছেন, বন খাচ্ছেন, আদার্স যা আছে আপনি ফলমূল তা খাচ্ছেন। তো যে আপনার ভাত খেয়ে চলতো তার তো অন্য ফল ফলাদি কেনার টাকা নাই, সে তো আপেল কিনতে পারছে না, আপেলের কেজি চলতেছে 300 টাকার উপরে, সে কি আপেল কিনতে পারতেছে? সে রুটির সাথে কি তরকারি খাবে? তরকারিও তো কিনতে পারতেছে না। আপনি মানুষটা আগে আপনার কাছে টাকা ছিল, টাকার মিসইউজ করছেন বিদায় আজকে প্রান্তিক যারা জনগণ আছে, প্রান্তিক যারা কৃষক আছে, সেটা তো তারা তো খাইতে পারতেছে না। দেশের আমাদের এখানে বলা হয় যে মাথা পিছু আমাদের আয় অমুক অমুক ডলার, তো সেখানে অমুক অমুক যে ডলার বলতেছেন, তারপরও ডলারের হিসাব করতে গেলে অনেক লাখ টাকা চলে আসতেছে আমাদের নাকি আপনার মাথা পিছু আয়। কিন্তু পরক্ষণে দেখবেন আপনার নদীর কুল ঘেঁষে বলেন বা প্রান্তিক অঞ্চলে অনেকের এমন আছে যে উপরের টিন পর্যন্ত নাই। আপনার বৃষ্টি যখন হয় বাজার থেকে 100 টাকার পলি এনে বা উপরে আপনার খেজুর গাছের ঢাল দিয়ে বা নারকেল গাছের ঢাল দিয়ে বা সুপারি গাছের ঢাল দিয়ে সে কিভাবে যে জীবন যাপন করতেছে, সে যেই জায়গায় ঘুমাবে সেখানে পর্যন্ত বৃষ্টি ফোঁটা পড়তেছে। এটার জন্য তো দায়ী আমি আপনি। আমার আপনার কাছে অর্থ আছে বিধায় আমি আপনি এমন জায়গায় সেটা ব্যবহার করছি, দিন শেষে গিয়ে আমার জন্য এরা ভুক্তভোগী হতে হচ্ছে। যার কারণে আমাদেরকে সচেতন হতে হবে, আমরা যেন আমাদের অর্থের এমন ব্যবহার করি, আমাদের খাবার দাবারের এমন সুন্দর বন্টন করি যাতে করে আরেক পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। হাসান ভাই, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরেকটু বিশ্লেষণ শ্রবণ করব এবং দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই বিষয়েও আমরা একটি ভিডিও দেখার সৌভাগ্য অর্জন করব, যে ভিডিওতে মাধ্যমে আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি যে আসলেই এই যে একটা কথা চলছে যে আমাদের ফুড ওয়েস্টেজ নিয়ে এবং খাবার জমা করার কারণে যে খাবার অপচয় হচ্ছে, এই বিষয়ে আমরা শুনবো, জানবো এবং ভিডিওটাও দেখবো। তার আগে
কিছু দর্শক আমাদেরকে অনুরোধ করেছিল যে নাত শরীফ শোনার জন্য, কালাম শোনার জন্য। তো আসুন আমাদের নাত পরিবেশনকে ইসলামী থেকে একটি নাত শরীফ বা কালাম শোনার সৌভাগ্য অর্জন করব। এরপর ইনশাআল্লাহ আমরা আবারও ডিসকাশনের মধ্যে ফিরে আসবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। পূর্ণিমার রজনী আর নুরানি বাহার, পূর্ণিমার রজনী আর নুরানি বাহার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে, সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে। সব কানে তুমি গেলে শান শওকতে, এই অদম গোলামের স্বপ্নে একবার, এই অদম গোলামের স্বপ্নে একবার। প্রিয় নবী এসে তুমি দাও না দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। মন আমার পেতে চায় গো তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, দাও না তোমার দিদার, দাও না মার দিদার। নির্জন জায়গা কবর আর রাতের আঁধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। নির্জন জায়গা কবর আর রাতের আঁধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। থাকবে সে কিভাবে একা নেশাতি তার, থাকবে সে কিভাবে একা নেশাতি তার। কবর আলোকিত করো নূরে তোমার, কবর আলোকিত করো নূরে তোমার। দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। মন আমার পেতে চায়
নবী করো পূরণ আশা আমার পূর্ণিমার রজনী আর নুরানি বাহার পূর্ণিমার রজনী আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ চলমান রয়েছে আমাদের নিরাপত্তা অনুষ্ঠান এবং আলোচনা করছিলাম আমরা খাবারের অপচয় নিয়ে, এবং খাবারের অপচয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম সেটি ছিল যে আসলে আমরা প্রয়োজনের চাইতে অতিরিক্ত, সেটা যে কোনো দিক দিয়ে, মজুদের দিক দিয়ে অথবা খাবার সামনে এসে গিয়েছে লোভের পড়ে গিয়ে, বিভিন্ন ক্ষেত্রে মানে আমার যতটুকু প্রয়োজন আমি তার চাইতেও মানে সব আমরা কেমন জানি যে কোনো ক্ষেত্রে অতিরিক্তের পিছনে যেন আমরা পড়ে গিয়েছি। আপনি শুধু এই খাবার নিয়েই না, যে কোনো দিক দিয়ে নেন, আমরা এই অতিরিক্ত যেটা আমার প্রয়োজন নেই তার সাথে বেশি নেওয়ার কারণে আচ্ছা কেমন জানি দিন দিন আমরা ক্ষতির দিকে চলে যাচ্ছি। সেটা নিজের আমলের দিক দিয়ে হোক, সেটা নিজের দৈনন্দিন জীবনের দিক দিয়ে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা তো বিশেষত খাবারের অপচয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, আর এই খাবার এর ক্ষেত্রে আমরা যে কোনো সময় দেখা যায় যে আসলে প্রয়োজনের অতিরিক্ত মাত্রা যখন আমরা নিজে নেওয়ার চেষ্টা করি বা খাওয়ার চেষ্টা করি, তখন দেখা যায় এই খাবারের অপচয়টা অনেক বেশি বেড়ে যায়। দর্শক শ্রোতা, আসুন এ বিষয়ে একটি ভিডিও আপনার সামনে তুলে ধরব। এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমাদেরই কারণে প্রতিনিয়ত এরকম অসংখ্য খাবার অপচয় হচ্ছে। যে আমাদেরকে ওই ভিডিওটি দেখিয়ে দিন। আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ, ফ্রিজের খাবার নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, খাবারের আগে হয়তো হাত ধোয়া হচ্ছে। মাশাআল্লাহ। খাবারের দৃশ্য, সামনে কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখান থেকে কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এখান থেকে কিন্তু খাবারের অপচয় সম্পর্কিত আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ, হাত ধুয়ে ফেলছে। খাবার কিন্তু এখনো শেষ হয়নি। আল্লাহ 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 আল্লাহ। এই দৃশ্য যেটি আমাদের বলা যেতে পারে খাবারের অপচয়ের কিভাবে হয়, তার যদি টপ 1-এ রাখা হয় তাহলে এই দৃশ্যটা আমাদের সামনে চলে আসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এবং মাশাআল্লাহ আমার সাথে হাসান ভাই মাশাআল্লাহ
এ বিষয়ে যদি একটু কিছু আমাদের কাছে তুলে ধরেন। যে প্রথমত আমরা একটা বিষয় দেখলাম, যেটি কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম, যে ফ্রিজের মধ্যে খাবার রাখা হয়েছে আর সে খাবারটা নষ্ট হয়ে গিয়েছে। প্রথমে যদি এই টপিক নিয়ে যদি আমরা কিছু আলোচনা করি, এটা একটা দেখা দিল সাধারণ ছোট একটা ঘরের মধ্যে ছোট একটা ফ্রিজের অল্প খাবার। তো এরকম যদি আরও ব্রড যদি কোনো চিন্তা ভাবনা করা হয়, তাহলে এরকম টনকে টন খাবার হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, যা আমাদের জন্য হয়তো অনেক শিক্ষণীয় বিষয়। আমাদের বাসাবাড়ির মধ্যে খাবার দাবার সংরক্ষণের একটাই পন্থা আছে, সেটা হচ্ছে আপনি ফ্রিজের মধ্যে খাবার রাখেন। জি জি। কিন্তু ফ্রিজের টেম্পারেচার কত রাখলে খাবারটা দীর্ঘস্থায়ী হবে, ফ্রিজে কতগুলা খাবার রাখা যাবে, এর ক্যাপাসিটি কতটুকু, সে সম্পর্কে আমাদের জ্ঞান নেই। কিন্তু সেগুলা আপনি যখন ফ্রিজ কিনবেন, ফ্রিজের সাথে যে কাগজপত্রগুলো দেওয়া হয় সেগুলোতে কিন্তু থাকে। আপনি হয়তো সেগুলো দেখি না, যার কারণে গতানুগতিকভাবে রাখতে গিয়ে হয়তো প্রয়োজনের চাইতে বেশি রেখে ফেলি, যার দরুন দেখা যায় প্রয়োজনের চাইতে যখন বেশি রাখছি, তো সব সময় আমরা তো ফ্রিজ খোলার সাথে হাতের কাছে যেটা পাই ওই টুকলাটা প্রথমে নিয়ে ফেলি বা ওই খাবারগুলো নিয়ে ফেলি। তো যার দরুন পিছনে যেটা একদম ফ্রিজের শেষ প্রান্তে যেটা আছে, এমন হয়ে যায় মাস 2 মাস সেটা থেকে গেছে, এক পর্যায়ে সেটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং কোন খাবার ফ্রিজে আর রাখলে এটা থাকবে বা কোন খাবার ফ্রিজে বা কতদিন থাকবে, এর স্থায়িত্ব কি, সেটা সম্পর্কে আমরা জানি না, বিষয় আমরা জানি না। এক পরিসংখ্যানে বলতেছে জাতিসংঘের, যে পৃথিবীতে যতগুলা খাবার নষ্ট হয় তার মধ্যে 60% খাবার নষ্ট হয় বাসা বাড়িতে, সেটা একটু আগে আমরা দেখছি, এবং বাকি 40% হয় বিভিন্ন বিয়ে বাড়ি, কমিউনিটি সেন্টারে, রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায়। বাসা বাড়িতে আপনি রেস্টুরেন্টে গেলে মাসে একবার যাবেন, স্যালারি পাইছেন বা বন্ধু বান্ধব নিয়ে একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন বা বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছেন বা বিবাহ পরবর্তী কোনো একটা অনুষ্ঠান, সেগুলা বা বিয়ে, জাস্ট একটা অনুষ্ঠান, এটার জন্য আপনি হয়তো রেস্টুরেন্টে যাচ্ছেন বা বিভিন্ন কমিউনিটি সেন্টারে যাচ্ছেন, এরকম। কিন্তু বাসা বাড়ি এটা এমন, সেখানে আপনাকে প্রতিদিন অন্ততপক্ষে 2 বেলা খাবার ইন্তজাম করতে হচ্ছে, প্রতি মাসে অন্ততপক্ষে 4-5 দিন এমন যে কোনো না কোনো আত্মীয় স্বজন সেখানে আসছে এবং আপনাকে ভালো মন্দ রান্না করতে হচ্ছে। তো দেখা যায় বাসা বাড়িতে, যেহেতু এটা আমার ঘর, আমাকে সেখানে বকাঝকা কি করবে, আমি আমার মতো ভাত নিলাম, সেটা অপচয় করে ফেললাম, বা কোনো একটা তরকারিতে একটু লবণ বেশি হয়েছে, কম হয়েছে, বা কোনো একটাতে মশলা একটু 19-20 হয়েছে, দেখা যায় আমি খাবার না খেয়ে উঠে গেছি, তো এর দরুন খাবারের অপচয় হচ্ছে। এবং এখানে হাসান ভাই একটা বিষয় আমি যেটা উল্লেখ করবো, সেটা হচ্ছে আপনি যেটা প্রথম বিষয় বলেছেন, যে আমরা ফ্রিজে যখন কোনো কিছু খাবার রাখছি, তো ফ্রিজের রাখার ধরন সম্পর্কে এটার আমি অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের খাবার নষ্ট হচ্ছে। এই বিষয়টা আপনি আরেকটু আমাদেরকে বর্ণনা বলতেন, যে আসলেই ফ্রিজে খাবার রাখার যে বিষয়টা না, এটা আমি একজন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমার তো অবশ্য প্রয়োজন পড়ে খাবার রাখার ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু আসলে অনেক সময় এমনও হয় যে জিনিসটা খাবার আমি খেলাম বা এটা অতিরিক্ত একটা জিনিস, যেটা এমনি তো স্বাভাবিক, যেটা তরকারি বলেন, এমনি যেটা কাঁচা জাতীয় যেটা জিনিস, সেগুলো আমাদের তো ফ্রিজে রাখার প্রয়োজনই পড়ে। কিন্তু এমন জিনিস আসলে যেটা এখানে ভিডিওর মাধ্যমে একটুভাবে দেখানো হয়েছে, যে পেয়ারার মধ্যে কোনো জিনিস রান্না করা খাবার রাখা হয়েছে বা এমন কোনো জিনিস, হ্যাঁ, যা কিন্তু আমার প্রয়োজন অতিরিক্তও ছিল, এবং আমাদের ওরা কেমন জানি সব কিছু মানে আমি আমার জন্যই, মানে এটা ফ্রিজের প্রয়োজন 10 দিন 20 দিন করে রেখেই আমি খাবো, মানে এটার কোনো আমার কি মন মানসিকতা। ফ্রিজে যখন কোনো একটা খাবার খোলা রাখা হয়, আমি স্ক্রিনের মধ্যে কিছুক্ষণ আগে দেখলাম, এই যে খাবার, এগুলোতে কিন্তু ডাকনা ছিল না। ফ্রিজে যখন আপনি খোলা কোনো তরকারি রাখবেন বা খোলা কোনো খাবার রাখবেন, ওটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার ওইখানে যে তরকারি রাখছেন, ওইখানে কিন্তু আবার রসুন বাটাও রাখছেন বা আদার্স জিনিসগুলো রাখছেন, তো সবগুলোর যে স্বাদ, গন্ধ, এগুলো একসাথে হয়ে যেটা খোলা খাবার সেটার উপর গিয়ে পড়ছে, ওটার স্বাদ নষ্ট হয়েছে, এবং পাশাপাশি ওই খাবারের যেটা মান সেটা নষ্ট হয়ে গেছে। এটা ক্ষেত্রে যেমন আপনি উদাহরণস্বরূপ নিতে পারেন মাংসকে, একটা মনে করেন আপনি গরুর মাংস ফ্রিজে আপনি কতদিন রাখতে পারবেন? একটা পরিসংখ্যানে একটা ডাক্তারদের এটাও একটা বিশ্লেষণ দেখা গিয়েছে, গরুর মাংস আমি কয়দিন, সেটা আমার মনে হয় 3 দিন বা 1 সপ্তাহের পরে যখন এটা একটা ডিউরেশন রয়েছে, এরপরে যখন এগুলো রাখা হয় এবং যখন খাওয়া হয় কিতাবের মধ্যে, এবং ডাক্তাররা তাদের বিশ্লেষণের মধ্যে তারা দেখেছে যে এমন রোগ তো হয় যেটা ক্যান্সার পর্যন্ত চলে যায়।
এখন আপনি তো দেখবেন যে কুরবানি গেছে আজকে 2-3 মাস হয়ে যাচ্ছে, 2-3 মাস না আরো অনেক সময় বেশি মাংসগুলো থেকে গেছে। হুজুর আমি এমনও দেখেছি বছর চলে গিয়েছে, কি গত বছরের কুরবানি গরুর মাংস এই বছর সামনের মাসে কুরবানি এখনো খাচ্ছে। সবকিছুতে একটা লিমিটেশন আছে, লিমিটেশন থাকে। আপনি জিনিসটা কয়দিন রাখবেন এবং কয়দিন রাখলে জিনিসটার স্বাদ, মান, গুণাগুণ। তো এই সময় গিয়ে দেখা যায় হাসান ভাই অনেকগুলো খাবার নষ্ট হয়ে, যখন আমি বেশি রাখি এই খাবারগুলো আমার থেকে ফেলে দিতে হয়। বাসা বাড়িতে ম্যাক্সিমাম যেটা রোগ দেখা যায় সেটা হচ্ছে পেটে ব্যথা। এটার মূল কারণই হচ্ছে আপনার অস্বাস্থ্যকর খাবার দাবার। আপনি ফ্রিজে রেখে দিচ্ছেন খাবার দাবার, এটা তো মান তো ঠিক নাই। আপনি অনেকদিন যদি ফ্রিজে খাবার রেখে দেন, হ্যাঁ, এটা পরবর্তীতে যখন আপনি গরম করবেন বা রান্না করবেন আপনি মূল স্বাদ পাবেন না। তাজা তাজা তরকারির যেটা গন্ধ, এটা আপনার জন্য ক্ষতি হবে। এটা ধরুন আপনার পেটে বিভিন্ন ধরনের সমস্যা, পেটে গ্যাস হওয়া, পেট ব্যথা করা, এগুলো তো আছে। ফলশ্রুতিতে গিয়ে এবার আপনাকে আপনার বাচ্চা নিয়ে বিভিন্ন হসপিটালের মধ্যে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। আচ্ছা, এরপরে গিয়ে দেখা যায় আমরা যখন কোনো একটা কমিউনিটি সেন্টারে যাই বা রেস্টুরেন্টের মধ্যে যাই, সেখানে দেখা যায় আমরা খাবার তো নিই ভালো মতো, কিন্তু মানে আমরা এমন স্ট্যান্ডার্ড মানুষ হয়ে গেছি, এটাকে মানে আধুনিকতা বলবো নাকি কি বলবো এটা তো আমরা বুঝে আসতেছে না, যে আমরা মানে খাবার অর্ডার করি অনেকগুলা, কিন্তু সবগুলো আমরা পরিপূর্ণভাবে খাই না। এটা কিন্তু হাসান ভাই খুবই মানে আমি কি বলবো, এটা আমাদের জন্য আজকে যদি আমরা আলোচনা করি অনুষ্ঠানের মধ্যে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে যে খাবার অপচয়ের অন্যতম দিক, আর সেটা হচ্ছে এটাই যে আমরা যেটা আপনি বলছেন, যেটা আমরা একটু আগে ভিডিওর মাধ্যমে দেখলাম, যে খাবার আমার সামনে 8-10 আইটেম চলে আসলো, আর আমার সামনে প্লেট যেটা রয়েছে এটার পরিমাণও সবগুলো এক একটা নিলেও আসলে এখানে না আমি কতটুকু খাইতে পারবো একটা তো হিসাব আছে, আপনি কয় গ্রাম খাবেন এটা হিসাব আছে না, এতগুলো আইটেমের তো দরকার নেই ভাই। আমি খাওয়ার জন্য আমার এত গ্রাম আপনার আমিষ হইলে হবে, এত গ্রাম শর্করা হইলে হবে, এক বাটি চাল হইলে ভাত হইলে হয়ে যাচ্ছে, তো আমার এতগুলো আইটেমের দরকার নেই। সবচেয়ে বড় কথা, বিভিন্ন ওলামাই কিরামের ঘটনা থেকে এটা আসছে যে এক ওলামাই কিরাম, আমার নাম আসছে না, আউলিয়া কিরাম, ইনি বলতেছে যতক্ষণ পর্যন্ত তোমার কাজ সম্পাদন হয় নাই, কাজ করা হয় নাই, ততক্ষণ তুমি খাবার দাবারের কাছে যেও না। কেননা খাবার দাবার তুমি যখন পরিপূর্ণভাবে খাবার দাবার খাবে, ওই খাবার তোমাকে অলসতা জাগাবে। একটা মানে খাবার খাওয়ার পর মানুষ একটু শরীর কি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কাজ করতে ইচ্ছে করে না, ইবাদত করার আগ্রহটা কমে যায়। যার দরুন বুজুর্গানের দিনটা খাবার খেতেন কম, রোজা রাখতেন বেশি, খাবার কম খেলে বিষণ্ণতা, ঘুম ঘুম ভাব আপনার এই জিনিসটা কমে যায়, হ্যাঁ, এবং আপনি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবেন, ঠিক আছে না? কখন তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন খাবার যখন আপনি পেট ভরে খাইছেন, এরপর আপনার এবার একটু ঘুমাইতে ইচ্ছে করবে, একটু হেলান দিতে ইচ্ছে করবে, যার ধরুন হয়তো আপনি অফিসের মধ্যে বকা খাচ্ছেন, অথবা ওই সময় ঘুমানোর কারণে আপনি ঘরের মধ্যে বকা খাচ্ছেন এবং আপনার স্বাস্থ্য ক্ষতিও হয়ে যাচ্ছে। যার কারণে খাবার দাবারের ক্ষেত্রে আমাদেরকে একটা লিমিটেশন বজায় রাখা উচিত, এতে করে আমাদের স্বাস্থ্য সুন্দর থাকবে, সকাল বিকাল দৌড়ঝাঁপগুলো করা লাগবে না। ইনশাল্লাহ এই বিষয়ে আপনার থেকে একটু কয়েকটা প্রশ্ন করবো আমি, তার আগে কিছু কল বা SMS রয়েছে, এগুলো কলগুলা নিয়ে নিন ইনশাল্লাহ। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম, চাপাই জেলা। আমি কজন ফোন দেখাচ্ছিলাম, কিয়ানবের কোকিল, আমি আমার বাগান। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ আপনি যে এই গজল শোনার জন্য অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। অনেক ভালো করছে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনাকে প্রথমত শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমাদের কল করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান নসিব করুক। জি, পরবর্তী কল। সিরাজগঞ্জ জেলা থেকে মোহাম্মদ সিয়ামউদ্দিন। আমি একটি কালাম শুনতে চাই। আচ্ছা, টিয়া নাই, পয়সা নাই, ক্যাশ নাই, সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। কত আশিক রাসূলের এই তাদের মতামত এটা, বা তাদের যে অন্তর থেকে এই কথা চলে আসে যে আসলে টাকা পয়সা সে সামর্থ্যটা তো নাই মদিনা যাওয়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ডেকে নেবে ইনশাআল্লাহ আমরাও চলে যাবো মদিনায়। আল্লাহ তাআলা কবুল করে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ। অনেক দর্শকও মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়া আমাদের সাথে রয়েছে, মাশাআল্লাহ, যেমনটা সাইফুল ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি কমেন্ট করছেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দেখছি। এইভাবে মোহাম্মদ মিনহাস উদ্দিন রাকিব ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জসিম ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন এভাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যারা আমাদের সাথে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন আমাদেরকে দেখছেন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক, এবং শেয়ার করে মাশাআল্লাহ অন্যদেরকে দেখারও সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দোনো জাহানে কামিয়াবি দান করুক। এবং দুশের যদি শোনা দিতে আমার দর্শক অনুরোধ করেছে মদিনা শরীফের সে সোনার
সাইতা মনে হজে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হজে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফকির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম মাশাআল্লাহ নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি দেনে মগ্নতা কি করি তারি গুণগান নবী 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 তাকে শোনো জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান। মাশাআল্লাহ দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধ পূরণ করতে গিয়ে মাশাআল্লাহ আমার হুজুর খুবই সুন্দর মদিনার শানে মদিনার মহাব্বতে তো আশার তিন আশার মাশাআল্লাহ কালাম নাতে রাসূল শুনিয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম আমরা খাবারের অপচয় নিয়ে। একটা বিষয় দেখেন যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, আজকের এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আমাদের আজকের এই খাবারের অপচয় নিয়ে শুনছেন, এটা আমাদের জন্য দুনিয়া ও আখিরাত কামিয়াবের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় দেখেন, খাবারের অপচয় যদি আপনি মূল কারণ বলেন না, অনেকগুলো মূল কারণ চলে আসবে। তার মধ্যে অন্যতম একটা মূল কারণ হচ্ছে এই যে জিবা দেখছেন না, স্বাদ, এই যে স্বাদ নেওয়ার জন্য। আমি আসলে বিষয়টা নামটা এই জন্য উল্লেখ করছিলাম, কিছু রিজন আছে। এক আল্লাহর ওলি, এক নেককার বান্দা, মানে ইনাকে দেখা গেল যে ইনি খাবার খাচ্ছেন এমন যেগুলো আসলে স্বাস্থ্যসম্মত এবং যেগুলো শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু যেগুলো আসলে কোনো স্বাদ নেই, যে খাবারগুলো কোনো স্বাদ নেই। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি চাইলে তো আপনার জন্য খাবারের আইটেমের অভাব থাকতো না, তা আপনি কেন এই যে এই স্বাদ বিষাদ মানে বিষাদ খাবারগুলো কেন খাচ্ছেন আপনি? উনি বলেন, হুজুর যে স্বাদ জিনিসটা না, যতক্ষণ এই যে এখান থেকে নামানোর আগ পর্যন্ত এটা আছে, যতক্ষণ এই জিবার আশেপাশে রয়েছে ততক্ষণ, এখান থেকে নেমে যাওয়ার পরে এটার আর কোনো মূল্য, কোনো খবরই নেই। আমি খাবার খাচ্ছি কি জন্য? প্রথম আমার নিয়তটা কি? অবশ্যই আমার শরীরের উপকারের জন্য। আর যদি এমন না শুধুমাত্র স্বাদের জন্য, তাহলে এই স্বাদ নেওয়ারও কিন্তু কালকে আমাদের জবাবদিহিতা আছে। আবার এটা তো আমরা নিজের ক্ষতিটা করতেছি, নিজে করতে। এবং আপনি যে খাবারের অপচয় হচ্ছে, এত খাবারের অপচয় কেন হচ্ছে? তার হওয়ার পিছনে তো শারীরিক সমস্যা বলেন, কিয়ামতের দিন আমাদের জবাবদিহিতা, এগুলো তো আছেই। কিন্তু এর সাথে সাথে একমাত্র স্বাদ নেওয়ার জন্য এই খাবারটা, যেমন আমার সামনে কোন যে একটা ভিডিওতে আমরা দেখলাম 5-10 আইটেম, না এটাও আমার স্বাদ নিতে হবে। ওই যে ওই পেয়ালার মধ্যে মাংস দেখা যাচ্ছে, না এটা স্বাদ আমার থেকে নিতে হবে। তো যার কারণে গিয়ে তো জিনিসটা একটু হয়ে যাচ্ছে। এই যে আমার যে সেটা টাচ করলেন বা হালকা খেলেন, এটা আরেকজনের জন্য তো একটা বিশ্রী ব্যাপার হয়ে গেল না, সে এটা খাবারের উপযোগী থাকছে না। এই যে দেখেন, আমি যেটা বললাম, মূল রিজন হচ্ছে স্বাদ নেওয়ার পিছনে। মানে আমার সামনে 8-10 আইটেম রয়েছে, ঠিক, প্লেট একটা নিলাম ছোট, না আমার থেকে প্রত্যেকটা আইটেমের স্বাদ নিতেই হবে। এই নেওয়ার পিছনে পড়ে গিয়ে আজকে আমরা এই খাবারের যত অপচয়, আমার মনে হয় এটাই মূল কারণ। যে স্বাদের যদি কন্ট্রোল আমরা করতে পারি, যেটা আল্লাহ পাকের আউলিয়া কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যে আপনার সামনে আপনি ততটুকুই নেবেন। এই জিবার স্বাদ কিন্তু আপনি যতক্ষণ জিবা পর্যন্ত ততটুকুই আপনার এই স্বাদ, এটা নেমে যাওয়ার পরে কিন্তু আর কি নেই এই স্বাদের, আপনি সেই ডেস্ট সেটা আপনি আর পাচ্ছেন না।
কিন্তু আজকে আমরা এই স্বাদের পিছনে পড়ে গিয়ে আজকে এত আমাদের খাবারের অপচয় হচ্ছে যা তুলনাবিহীন। যেটা আমার হুজুর শুরুতেই বলেছে যে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে একটা জাস্ট সার্ভে করা হলো, যে একটা রিপোর্ট করা হলো যেখানে আপনার কোটির উপরে টন, যে 1,40,00,000-এর উপরে টনকে টন খাবার প্রতি বছর এইভাবে কি একটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনি নিজে চিন্তা করুন, আমরা যত প্রোগ্রামে যাই আপনি দেখবেন বর্তমানে বাংলাদেশে প্রতি মোড়ে মোড়ে প্রতি রাস্তায় আপনি দেখবেন ক্লাবের অভাব নেই, প্রোগ্রামের স্থানের অভাব নেই, রেস্টুরেন্টের অভাব নেই। আপনি সেই যেখানে ক্লাব রয়েছে, যেখানে রেস্টুরেন্ট রয়েছে, আপনি দিন শেষে গিয়ে তারা যে কতটুকু খাবার অপচয় করছে আপনি নিজেও যদি একটু যদি এটা সার্ভে করেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। তাহলে এগুলা কারা করছে? আমরাই তো করছি এতগুলা খাবারের অপচয়। আমরা আবার দোষারোপ করি, কারণ আমরা মানুষগুলা এখন এমন হয়ে গেছি যে নিজের দোষ ঢাকতে গিয়ে আমরা আরেকজনকে দোষারোপ করি। মানে 19-20 হয়েছে আমরা দোষারোপ করতে থাকি যারা সরকারি কর্মকর্তাগণ রয়েছেন, যারা খাদ্য অধিদপ্তরের মানুষগণ রয়েছে, এদের যে এরা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারতেছে না, দেশের খাবারের দাম বেড়ে যাচ্ছে এরকম। তো খাবারের দাম বাড়ার পিছনে আমারও তো কিন্তু একটা কি আছে, কালো হাত কিন্তু আছে। আমি আপনি খাবারের অপচয় করছি বিদায় খাবার কি হয়ে যাচ্ছে, খাদ্যের সংকট। তো খাদ্যের সংকটের বিদায় চাহিদা যেরকম বাড়তেছে মানুষের, ওই পরিমাণ যোগান কিন্তু কৃষকরা দিতে পারছে না। তো যোগান কম হওয়ার দরুন যেহেতু চাহিদা বেশি, ফলশ্রুতিতে গিয়ে ওই খাবারগুলো কি হয়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। এবং এই সুযোগে দাম যেহেতু বেড়ে যাচ্ছে, যারা অসাধু ব্যবসায়ীগণ রয়েছেন এরা কিন্তু এবার বাজারে জিনিসগুলো মজুত করে বা আপনার গোদামজাত করে জিনিসগুলো আরো বেশি কৃত্রিম সংকট সৃষ্টি করে দামটা বাড়িয়ে ফেলতেছে। আমি আপনি যদি পর্যাপ্ত ব্যবহার করতাম, খাদ্যের সংকটটা কিছু হলো কি হতো, আপনার সমাধান করা যেত, দাম কিন্তু আহামরি বাড়তো না। জি জি। এবং আরেকটা বিষয় হাসান আমি এটা উল্লেখ করব, সেটা হচ্ছে খাবার অপচয়ের ক্ষেত্রে আরেকটা যেটা রিজন কাজ করে সেটা হচ্ছে যে আজকে আমরা কেমন জানি এমন খাবার তৈরির ক্ষেত্রে এমন কিছু আইটেম আমরা ব্যবহার করি, এমন কিছু এখানে উপাদান আমরা ব্যবহার করি যেগুলো আসলে আমাদের শরীরে নেওয়ার মতো না, কিন্তু টেস্ট নেওয়ার মতো। জি জি। মনে করেন এমন কিছু খাবার আছে আপনার সামনে, এক প্লেট খাবার যেটা আপনি আসলেই খেতে পারবেন, কিন্তু এখানে এমন কিছু আপনার উপাদান ব্যবহার করা হয়েছে টেস্টের মাত্রাটা বাড়ানোর জন্য, যেখানে আপনি অল্প 1 চামচ 2 চামচ খেয়ে আর আপনি খেতে পাচ্ছেন না, কিন্তু আপনি টেস্টটা পাচ্ছেন। বিভিন্ন রেস্টুরেন্টের বলেন মুখরোচক যে খাবারগুলো অথবা ফুড কার্টের যে খাবারগুলো, এগুলো কিন্তু আপনাকে এমন ভাবে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করবে, আপনি অতিরিক্ত দাম দিয়ে কিন্তু খেতে আগ্রহী। কিন্তু ওই খাবারগুলোর পিছনে ওই খাবারগুলোকে দেখতে আকর্ষণীয় করার জন্য কিন্তু কৃত্রিম রং ব্যবহার করা হয়, যেটা কিন্তু আমার শরীর কি করতেছে না, অ্যাডজাস্ট করতেছে না, শরীর নিচ্ছে না। আবার ওইখানের এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য আপনি দেখেন আপনার আম্মা যখন রান্না করে, আমার আম্মা যখন রান্না করে কি দেয়, কি কম দেয় সেখানে বলেন তো? রান্না করবে একটা মুরগি, সেখানে এতগুলা যে মশলা দেয়, মানে দেখে হাও হয়ে থাকতে হয় যে এত সয়াবিন তেল, এত মশলা, তারপরও আমার ওই দোকানের খাবারগুলো মজা লাগে। আদতে কি সেখানে আমার আম্মার মতো সুন্দর করে রান্না করছে যে? রান্না করে নাই। ওইখানে এমন কিছু মশলা, বাজারে অনেক ধরনের মশলা আছে, এমন কিছু মশলা ব্যবহার করা হয় যাতে জিনিসটা একদম নরম তুলতুলে হয়ে যায়, মাংসটা তুলতুলে হয়ে যায়, জিনিসটার কালারটা দেখতে সুন্দর লাগে এবং জিনিসটা মুখরোচক হয়। কিছু এমন আছে স্বাস্থ্যসম্মত, কিন্তু আবার বেশিরভাগই এমন যা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। এটা যখন ব্যবহার করে তো খাবারের দামটা তো এটা অনেক উপরে চলে যায়। এগুলো তো যারা 5 স্টার বলেন, 4 স্টার বলেন, এই ধরনের যেগুলো ক্লাব আছে বা বড় বড় 5 স্টার হোটেল আছে, সেখানে এগুলো ব্যবহার করতে পারছে, যার ধরুন এক একটা মেনুর দাম কিন্তু 1000-এর উপরে। আমি আপনি ছোট মানুষ, আমি আপনি স্টুডেন্ট, আমি আপনার ফুড কার্ট থেকে খাচ্ছি, তো ফুড কার্ট একটা জিনিস বিক্রি করবে 50 টাকা 60 টাকা, সে যদি দাম ফর্মুলাটা ইউজ করে তার মাল তো বিক্রি হবে না, দাম বেড়ে যাবে, যার কারণে সে সস্তা কতগুলো মশলা সেখানে ব্যবহার করতেছে, যার ধরুন আমার আপনার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই সেক্টরে কিন্তু খাবারের অপচয়টা বেশি হয়ে থাকে। জি জি। এই আপনি যেগুলো আমরা যেই খাবারের কথা এখন বলছি, এই খাবারগুলো যেখানে হোক না কেন, যে রেস্টুরেন্টে হোক না কেন, দেখা যায় এই রেস্টুরেন্টগুলোতে খাবারের অপচয়টা দিন দিন এটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। বা আরেকটি যেটা আমরা মূল রিজন বললাম যে আসলে আমার প্রয়োজনের সাথে অতিরিক্ত নেওয়ার কারণে এটা আমাদের খাবারের অপচয়টা হয়ে থাকে। আচ্ছা, ইসলামের ক্ষেত্রে এই বিষয়ে কি বলে যে আমি যখন একটা প্লেটে খাবার নিলাম এবং আমি খাবার প্রথমত কিছু খেলাম, এরপরেরগুলো আমার ইচ্ছা করলো না, খাবার রেখে দিলাম। যেমন এই কিতাবের মধ্যে এটাও এসেছে যে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তোমরা জানো না, যেটা কিছুটা এরকম যে খাবারের কোন অংশে বরকত রয়েছে। মানে এখন আমরা বলি যে আমি তো পেট ভরে খাবার খেলাম, কিন্তু এরপরও আমার তো শারীরিক কোনো উন্নতি নাই, বা এখন একটু আগে খাবার খেলাম আবার খিদা লেগে যাচ্ছে, এই খাবারগুলো গেল কোথায়? মানে বরকত জিনিসটা না কেমন যেন আমাদের থেকে দিন দিন উঠে যাচ্ছে।
দুইটা রিজন আমি বলবো। প্রথমত হচ্ছে আমরা খাবার খাওয়ার সময় খাবার খাওয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়ি না, সেগুলো রাসূল পাকের সুন্নত যে খাবার খাওয়ার শুরুতে যে কোনো কাজ, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নাও, খেয়ে খাবার শুরু করে দাও। এক নাম্বার, সেটা আমি করছি না। খাবার খাওয়ার পূর্বে যেটা উযু, সেটা আমি পরিপূর্ণ ভাবে করছি না বিধায় আমার শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় যেটা রিজন, সেটা হচ্ছে এই যে খাবারের বরকত যেটা বললেন আপনি, খাবারের বরকতের কথা যেটা বললেন, যে কিতাবের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে খাবারের শেষ অংশের মধ্যে বরকত আছে। এক হাদিসের মধ্যে আসছে খাবারের শেষ অংশের মধ্যে বরকত আছে। আমরা খাবারের কোন অংশটা অপচয় করি? আল্লাহ, শেষ অংশটাই কিন্তু যেটাতে বরকত আছে ওটা আমরা কি করে ফেলতেছি? অপচয়। তো এটা আমাদেরকে, যারা ভুল মানুষ, ভুল আকীদার মানুষ, ভুল ধর্মের মানুষ, যারা ভুলের মধ্যে আছে, তারা আমাদেরকে ভুল জিনিস। হাসান ভাই, এখানে এই জায়গাটার মধ্যে আমার থেকে খুব বেশি অন্তরে আঘাত লাগে যখন এটা শুনি যে কিছু জায়গায় না এমন, এটা নাকি একটা মানে স্টাইল হয়ে গেছে, মানে স্টাইল হয়ে গিয়েছে যে খাবার রেখে না দিলে নাকি এটা কি তার থেকে মানে কেমন জানি, ওখানে দাঁড়িয়ে খেতে হবে, ওখানে বসার কোনো স্পেস নাই, এবং আপনাদের খাবারও নাকি কি রেখে দিতে হবে, এটা একটা স্টাইল, এটা একটা আমরা ফ্যাশন হয়ে গিয়েছে। আধুনিক হতে গিয়ে রাসূল পাকের যে সুন্নত সেগুলো আমরা ভুলে যাচ্ছি। আবার আমি আপনি দোয়াও করছি, 5 বার নামাজের পর দোয়া করছি, বিভিন্ন অকেশনের মধ্যে দোয়া করছি, হে আল্লাহ, তুমি আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত দান করো। তো রাসূল পাকের যে সুন্নতগুলা সেগুলা থেকে আমি আপনি দূরে, আমি আপনি ওয়েস্টার্ন স্টাইল, যারা বিধর্মী রয়েছে, যারা ভুল পথের মধ্যে, ভুল মতের মধ্যে আছে, তাদেরকে অনুসরণ করতে গিয়ে রাসূল পাকের সুন্নতগুলাকে সাইড করে দিচ্ছি। তো রাসূল পাকের প্রতিবেশিত আমি আপনি কিভাবে, এটা কিভাবে হতে পারে? একজন মুসলমান যে নিজেকে দাবি করে, সে কিভাবে এটা বলতে পারে যে খাবারের সাথে কিছু খাবার রেখে দেওয়া এটা একটা স্টাইল, এটা ফ্যাশন? আমাদেরকে ভুল মানুষ, আমি আপনাকে বলছি, যারা ভুল মত, ভুল পথের মানুষ, এরা আমাদেরকে জিনিসটা শিখাইছে। কেন? রাসূল পাকের হাদিস হচ্ছে খাবারের শেষে বরকত আছে। মুসলমান যদি বরকতটা পেয়ে যায়, তার সাথে তো শক্তি সামর্থ্য কেউ পারবে না। তার তো মাথায় যে ব্রেন শার্প হওয়ার কথা, ব্রেন শার্প হবে, তার শক্তি সামর্থ্য যোগাবে। তো এরকম হলে সে তো হারাই ফেলতে পারবে যে কোনো জাতিকে। পূর্বে আমরা দেখেছি, পূর্বের যারা মুসলিম জাতি ছিল, এরা অনেক যুদ্ধে অনেক শক্তিশালী দলকে হারিয়ে ইসলামের পতাকা এটাকে আপনার উপরে তুলছে না। তো মুসলমান জাতি যদি স্ট্রং হয়ে যায়, তো তাদের জন্য তো সমস্যা। যার দরুন তারা এমন কতগুলো পায়তারা করছে যে খাবারের শেষ অংশ যেহেতু বরকত আছে, আমরা সিস্টেম এমন একটা বানাই ফেলি যে খাবারের শেষ অংশটাই কি যাতে কি হয়ে যায়, অপচয় হয়ে যায়। এটা আমরা আসলে ভুল পথের মধ্যে আছি। রাসূল পাকের যে সুন্নতগুলো আছে, এগুলো হচ্ছে মানব জাতির জন্য, মানে আমি বলবো এমন সুন্দর পথা যেগুলোর মাধ্যমে সুন্দরভাবে চলাও যায়, এবং যেগুলোর মাধ্যমে সুন্দর করে চললে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনযাপনগুলো সুন্দর হবে, খাবারের অপচয় হবে না, এবং আমরা খাবার নিয়ে একজন একজনের মধ্যে মারপিট, টানা হিসরা, বৈষম্য জিনিসগুলো কিন্তু আর থাকবে না। এবং এক কথা বলা যায়, এটা আমি যখন একজন মুসলমান এর মাধ্যমে কখনো খাবার অপচয় এটা মানে সাড়া পায় না। কেননা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে আমি একটু আগে আমার মুবাল্লিক বলল যে আসলে খাবারের শেষের অংশে বরকত রয়েছে, আর আমি খাবারের শেষের অংশ একজন মুসলমান হয়ে কীভাবে এটাকে আমি ফেলে দিতে পারি, কীভাবে এটাকে আমি অপচয় করতে পারি। এবং খাবার ফেলে দেওয়া, মনে আমি খাবার খাচ্ছি, এর মধ্যে একটা খাবার পড়ে গেল, আর কিতাবের মধ্যে প্রতিটি দানা তুলে খাওয়ারও ইসলামের মধ্যে কত সুসংবাদ দেওয়া হয়েছে। অনেক জায়গার মধ্যে এটাও এসেছে, কেউ প্রতিটি দানা তুলে খাচ্ছে, তার জন্য গুনাহ মাফের সুসংবাদ আসছে। তো ইসলামের মধ্যে যে খাবারটা পড়ে গিয়েছে, সেই খাবারটা পরিষ্কার করে খাওয়ার কারণে তাকে মাফ করে দেওয়ার সুসংবাদ এসেছে। তাহলে আমি একজন মুসলমান হয়ে যে খাবারটা পড়ে গিয়েছে, যে দানাটা পড়ে গিয়েছে, তাহলে এটাকে ডাস্টবিনে ফেলে দিলাম, এটা তো আসলে সুন্দর একটা পন্থা আছে। এটাও রাসূল পাকের একটা সুন্নাত, সুবহানাল্লাহ, তোমরা খাবার খাওয়ার সময় উত্তম দস্তরখানা ব্যবহার করো। আচ্ছা, মাশাআল্লাহ। দস্তরখানায় যখন খাবার পড়বে, দস্তরখানা তো আপনি ভালো একটা লাগাইছেন, খাবারটা যখন পড়ছে সেটা আপনি সুন্দরভাবে খেতে পারবেন, আপনার ঘৃণা সৃষ্টি হবে না। অনেক সময় হয় আমরা তো খাবার খাই, দস্তরখানাই নাই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছি, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেয়ে ফেললাম, রাস্তাঘাটে যেখানে সেখানে খাবার খাচ্ছি, দস্তরখানা নাই, তো খাবারটা পড়ে গেছে মাটিতে, বালি লেগে গেছে, স্বাভাবিক দেখতে বিশ্রী হয়ে গেছে। এটাও রাসূল পাকের সুন্নাত যে তোমরা কি করো, দস্তরখানা বিছিয়ে খাও, দস্তরখানা বিছিয়ে খাও, এটা সুন্নাত মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর পন্থা আমাদেরকে দেখিয়েছে। মাশাআল্লাহ, এটা কিন্তু উত্তম মাধ্যম যে খাবার অপচয় থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে দস্তরখানা ব্যবহার করা। কেননা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আসলেই উত্তম এবং সবকিছুরই বরকত রয়েছে। আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন দস্তরখানা ব্যবহার করবেন, খাবার পড়তে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি খাবারটা নিয়ে আবার খেতে পারবেন, এবং এর মধ্যেও ফজিলত, গুনাহ থেকে মাফের উত্তম মাধ্যম রয়েছে। তো সেজন্য আমাদের উচিত খাবার শুরু করার সময়ও দোয়া এবং বিসমিল্লাহ পাঠ করা, তাহলে এই খাবারটাও আমার জন্য, শরীরের জন্য স্বাস্থ্যসম্মত হবে, ভালো হবে, এবং এই খাবারটাও আমার জন্য শিফা হবে, এবং এই খাবারটাও আমার খাওয়ার যোগ্য সেটা কি হয়ে যাবে।
যখন আমি ভালোভাবে ইসলামী নিয়ম অনুযায়ী সুন্নত অনুযায়ী খাবার খাবো এবং পরিশেষে খাবার অপচয়ের ক্ষেত্রে যে বিষয়ে ইসলামে আমাদেরকে তাগিদ দিয়েছে যে না আমরা খাবার অপচয় যেন না করি, এমন যেন না হয় যে আমি অনেক ইবাদত করলাম কিন্তু এই যে খাবার অপচয়ের কারণে কাল কিয়ামতের দিন যে ইসলামের মধ্যে বলা হয়েছে আপনি প্রতিটা দানার আপনাদেরকে যে হিসাব দিতে হবে, প্রতিটা জাররা আপনাদেরকে হিসাব দিতে হবে। আর আমাকে যখন প্রশ্ন করা হবে আপনি এই খাবারটা কেন ফেলে দিয়েছিলেন, এটার কারণ কি ছিল, আর যদি আমি জবাব দিতে না পারি তাহলে আমার কি অবস্থা হবে তখন। তো আল্লাহ পাককে ভয় করা উচিত এবং আমি যখন মুসলমান এবং ইসলাম আমাকে এই খাবার অপচয় থেকে বাঁচার জন্য বলা হয়েছে, বাঁচার জন্য বিভিন্নভাবে তাগিদ দিয়েছেন, তাহলে আমি কীভাবে এই কাজগুলো করতে পারি। তো দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে গিয়েছে এবং অনেকগুলো বিষয় আসলে আরও বলাও বাকি রয়ে গিয়েছে। তো মাদানী ছেলে বাংলা দেখতে থাকি ইনশাআল্লাহ এরকম আরও অসংখ্য বিষয় নিয়ে এবং এই খাবারের অপচয় নিয়েও আরও অনেকগুলো অনুষ্ঠানে হয়তো আমাদের বিভিন্ন বিষয়ে জানার সৌভাগ্য হয়ে যাবে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আমরা শুনেছি তার উপর আমাকে নিজেকেও এবং আমরা যারা দেখেছি সকলকেও আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে এবং এভাবে মাদানী ছেলে বাংলা নিজেও দেখতে থাকুন, অপরকেও দেখার দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ইনশাআল্লাহ মাদানী ছেলে বাংলা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরও অসংখ্য বিষয় জানার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।